জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের এবারের পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমরা এসেছি বসুন্ধরার একটি সদ্য হ্যান্ডওভার করা একটা ফ্ল্যাট ঘুরে দেখতে। সেই ফ্ল্যাটে কি করা হয়েছে, কি কারুকার্য সেখানে অ্যাড করা হয়েছে, কিভাবে করা হয়েছে, কি চিন্তা মাথা রেখে করা হয়েছে, আজকের ফ্ল্যাটে আমরা সবকিছু ঘুরে দেখব। চলুন আজকের এপিসোড শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আপু কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা শুরুতে জানতে চাচ্ছি, এটা কত স্কোয়ার ফিটের বাড়ি? এটা 1800। 1800 স্কোয়ার ফিট। তাহলে এই 1800 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কি কি থাকছে? এখানে 3টা বেডরুম, হ্যাঁ। ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং আর বারান্দা আছে 2টা আর 3টা বেড, 3টা আপনারা টয়লেট। সদ্য এটাকে হ্যান্ডওভার করেছেন। সদ্য হ্যান্ডওভার। তো ঢুকে একটা পার্টিশন, যেটা ড্রয়িং থেকে ডাইনিং কে সেপারেট করেছেন। জি। এই পার্টিশনটা করেছেন কি দিয়ে? বোর্ডের ব্যবহার করে? এটা হলো এসপিএল প্লাস গর্জন প্লাইবোর্ড এবং ডোকো পেইন্ট। ডোকু পেইন্টের তো অনেক সুবিধা, অনেক যেমন ইজি টু ক্লিন, Easy to সহজে clean। নষ্ট হয় না, Longevity বেশি। লঞ্জিভিটি বেশি, কিন্তু বাকি যে পার্টিকেলের কথাগুলো বললেন সেগুলো আসলে ব্যবহার করে জনগণ কিভাবে উপকৃত হবে? ওই গর্জন প্লাইবোর্ডটা খুবই হাই কোয়ালিটি, এর উপরে বাংলাদেশ আর কোনো প্লাইবোর্ড নেই। আমরা সবচেয়ে ম্যাক্সিমাম যেটা ভালো সেটাই দিয়েছি এবং সেটা আমাদের প্লাইবোর্ড ব্র্যান্ডের। তো মানুষ আমরা কি বলতে পারি যে দামও অনেক বেশি, এরকম কিছু? দাম কিছুটা। তো যেহেতু এটা সদ্য আপনি হ্যান্ডওভার করেছেন, এখনো ফুললি ফার্নিশ না, সেক্ষেত্রে এখানে দেখার মতো আসলে এই সাইডটাই আছে যেটা বেশ হাইলাইট হচ্ছে। এখানে কি কি কারুকার্য করেছেন? তবে শুরুতে আরেকটা কথা বলে নিই ভাই, আপনাদের কাজটা বা এই ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ছিল সে অনুযায়ী বেশ সুদিং, জি। হালকা কালার বা সাদা রঙের আধিক্য আমি অনেক দিন পর দেখছি যে ওয়ার্ম লাইটের পাশাপাশি সাদা লাইটের আধিক্য অনেক। তো এই সাইডটা আসলে কি কি বিষয় মাথায় রেখে করেছেন? আসলে ক্লায়েন্ট হিবিজিবি বা একটা গ্যাদারিং বা ওটা পছন্দ করে না, তো সেই জন্য সেই আলোকে আমরা কিন্তু ডিজাইনটাকে টোটালি লাইট ভার্সন করছি, যাতে রুম ওয়াইড লাগে, মানে স্পেস বড় বড় লাগে এবং রুমে ঢুকলে যেন পিসফুল, মানে একটা শান্তি লাগে। কারণ কালার মানুষকে বিরক্তিও করে, আবার কালার মানুষকে শান্তিও দেয়। তো এখানে আমাদের যেটা ড্রয়িং রুমে একটা টিভি ক্যাবিনেট করছি, সেটা আমাদের প্রথমে যে ব্যাকগ্রাউন্ডে এটা হলো একটা স্কাই ক্লাউড এসপিএল, অর্থাৎ এটা একটা টেক্সচার, এটা কিন্তু ইম্পোর্টেড। আচ্ছা। আর পাশাপাশি আমরা করছি ডোকো পেইন্ট, যেমন আমাদের এসপিএলের পাশাপাশি যে এই স্টিপগুলো আছে, যেমন এই স্টিপগুলো, হ্যাঁ, এটা হলো আমাদের এসপিএল, হ্যাঁ, আর এটাই হলো আমাদের ডোকো পেইন্ট প্লাস প্লাইবোর্ডের উপর। ওকে, এটা সেটা। এই কালারটা হলো লাইট ব্রাউন, অর্থাৎ আমরা এই কালারটার সাথে এই কালারটা কন্ট্রাস্ট করছি, যেহেতু আমাদের এই এসপিএল এর সাথে কিন্তু একটা শ্যাম্পেন কালারের একটা বিট আছে, সেই বিটের সাথে আমরা এই কালারটাকে কন্ট্রাস্ট করছি, সিমিলারিটি করছি, যাতে টোনটা ভালো তবে আসে। আপনাদের শুরুতে চাহিদা এরকম ছিল যে খুব বেশি কালারফুল কোনো কিছু ইউজ করা যাবে না, Right. ভাইব্রেন্ট কিছু হবে না, যেটা Right. হবে খুব সুদিং। Right. তো এই বোর্ডটাতে বেসিক্যালি এই টিভিটা বসবে। রাইট। দেয়ালের ক্ষেত্রে দেয়ালটা আপনারা একেবারে সিম্পল করেছেন, মানে ফল সিলিং করেছেন, কিন্তু সেটার মাত্রাও খুব চোখে পড়ার মতো না, একদম সিম্পল, মানে গ্যাদারিং করিনি আমরা। মানে এটা কি ক্লায়েন্টের এটাও ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল, এবং লাইটিংটা যেন ভালোভাবে সার্কুলেশন হয়, সেটাই ছিল তার একটা লাইটিংটা নিয়ে জানতে চাচ্ছি। নর্মালি সব বাসায় দেখা যায় যে আমরা ওয়ার্ম আলো ব্যবহার করার প্রবণতা আমাদের অনেক বেশি, গর্জিয়াসও লাগে, আবার অনেক ক্ষেত্রে এখন এই যুগের ট্রেন্ড হচ্ছে ওয়ার্ম লাইট ব্যবহার করা, কিন্তু এই বাড়িতে আমি সাদা লাইট দেখতে পাচ্ছি। ইভেন শুধু সাদা লাইট না, সাদা লাইটের আধিক্য অনেক বেশি। এটা কি ক্লায়েন্ট করেছে না আপনারা করেছেন? এটা ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল এবং আমরা সেটা প্রস্তাব করছি এবং সেটা আমরা ফুটিয়ে তুলছি। ওকে, তো মোটামুটি এই গেল হচ্ছে এই পার্টটা, যেখানে আবার একটু শেলফ করে ফুল গাছও দেয়া। এটা কি গ্লাস করবেন এর পরবর্তীতে এরকম কিছু? না, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই, আমাদের রিকোয়ারমেন্ট ছিল ওপেন, এবং ক্লায়েন্টও সেটা ওপেনই নিচ্ছে, যাতে দেখতে সুন্দর লাগে। বেশ সুন্দর লাগে। আর এটার পাশাপাশি এই সাইডের জাস্ট সুইচ বোর্ডের দেয়ালটা আপনারা করেছেন ডিফারেন্ট, মানে এটা কি সুইচ বোর্ডের জন্যই আপনারা কিছুটা স্পেশাল করেছেন এটা নাকি আসলে অন্য কিছু? আমাদের সুর একটা, যেহেতু ওইদিকে ফ্রন্ট ছিল, এটা হয়ে গেল ব্যাক, তো সেই জন্য আমরা এই ওয়ালটাকে হাইলাইট করছি, যাতে করে এরকমটা যেন মনে না হয় যে এটা ব্যাক, এটাও যেন এটার সাথে একটা মনে হয় একটা ডিজাইন শেপ, বা এটা একটা ডিজাইনেবল জাস্ট। তো সেক্ষেত্রে এটাও কি আপনাদের এইচপিএল ডোকো পেইন্ট? এটা হলো আমাদের ডোকো পেইন্ট এবং গর্জনের প্লাইবোর্ডের উপরে ডোকো পেইন্টটা করা আছে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল হচ্ছে ড্রয়িং। যেহেতু হয়তো বা এখানে আরো ফার্নিচার আসলে বিষয়টা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। এদিকেও আরেকটা পার্টিশন আছে, এটাও হ্যাঁ, আমরা আমি এই partition ডোকো নিয়ে পেইন্ট কথা প্লাস এটা কফি কালার গ্লাস। এই গ্লাসটা হলো কফি কালার, একটু ডিফারেন্ট, এটা
আমরা সচরাচর দেখি যে ক্লিয়ার গ্লাস বা বিভিন্ন কালারের গ্লাস দেখি, মিরর দেখি, কিন্তু এটা না। এটা হলো একটু ডিফারেন্ট, মানে কফি Client-এর কালার গ্লাস, চাহিদা অনুসারে। ক্লায়েন্টের চাহিদা অনুসারে এবং সাদার সাথে কন্ট্রাস্ট করার জন্য আমরা এটা ব্যবহার করছি। তো মোটামুটি ড্রয়িং পোর্শন শেষ। এটার কথা বলছিলেন হচ্ছে শু র‍্যাক, রাইট? রাইট। ওকে, শু র‍্যাকটাও আবার সাদার মাঝে একটু হালকা ব্রাউন কালার, একটু ব্রাউন কালার দিছি যাতে সাদার সাথে এই কালারটা কন্ট্রাস্ট করে ভালো। কন্ট্রাস্টে যায়। রাইট। তো মুভিং দিস সাইড, এটা হচ্ছে আপনার Dining. ডাইনিং পোর্শন। জি। ডাইনিং পোর্শনটা আবার দেখতে বেশ বড় লাগছে, কারণ মাঝে কোনো পার্টিশন দেয়া Right. নেই, মনে হচ্ছে বেশ বড়। এই সাইডটা ডাইনিং এর একদম পাশেই হচ্ছে আপনার বেসিন কর্নার। বেসিন কর্নারটা করা। এখানে একটা গ্রে কালার, গ্রে টোনের একটা টাচ দেওয়া হয়েছে এবং একটা গ্রানাইটটাও ঠিক টাচের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে এবং সুইস ব্র্যান্ডেরও এখানে একটা বেসিন প্লাস এসএস কালারের একটা ফাসেট। এই কর্নারটা হচ্ছে আপনি এটা ফ্রিজ কাম প্লাস ওয়াশিং মেশিন উইথ ডিনার ওয়াগান। এটা ডিনার ওয়াগানটা আমরা এমনভাবে ইমপ্লিমেন্ট করছি যেখানে আপনার ফ্রিজ এবং ওয়াশিং মেশিন সহ একটা সুন্দর একটা ডিসপ্লে থাকবে, যেখানে আপনার কোকারিজগুলো এবং আদার জিনিসগুলো ডিসপ্লে থাকবে। ওকে, এবং পাশাপাশি এখানে আবার একটু ডিফারেন্ট কাজ হ্যাঁ, করেছেন। এটা হলো ডিফারেন্ট। এটা একটা মালয়েশিয়ান ইম্পোর্টেড চারকোল। এটা আমরা চারকোল বলি, এটা এইটুকু? চারকোল, রাইট। Okay. এই টোটালটাই, হ্যাঁ, এই টোটালটাই হলো আমার একটা চারকোল। হ্যাঁ, তো এই চারকোলটা পিভিসি, বাট পানিতে নষ্ট হবে না। আর কালারটাও আমরা এই কালার টোনের সাথে শ্যাম্পেনটাকে- শ্যাম্পিনটাকে হাইলাইট করছি, আমরা প্রাধান্য দিয়েছেন। কন্ট্রাস্ট করছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি যতটুকু আপনার কাছ থেকে শুনলাম যে এটাকে আপনি ডিনার ওয়াগন করেছেন, তো ওয়াশিং মেশিনের ডিনার ওয়াগনের সাথে কি সম্পর্ক, নাকি ফাঁকা জায়গা ছিল ভরতে এখানে হবে আসলে এরকম? ওয়াশিং মেশিনটা আমরা একটু চেষ্টা করি একটা ফ্ল্যাটের যে কোনো একটা স্পেসে রাখার হ্যাঁ। জন্য, কিন্তু অনেক সময় দেখা গেছে কি আমাদের ফ্ল্যাটের অন্যান্য জায়গায় দেখা গেছে ওরকম স্কোপ থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা আলটিমেটলি ডিনার ওয়াগান এবং কিচেনের সাথে এটাকে অ্যাটাচ করার জন্য চেষ্টা করি। তো এই সাইডে ওয়াগনটা যদি আমি বাদ দিই, একটা 5 or 6 সিটের একটা হচ্ছে ডাইনিং টেবিল দেয়া, পুরোটাই কাঠের। জি। আপনার কি এখানে অন্য কোনো ফার্নিচার দেওয়ার কথা বলেছিলেন? না, এটা আসলে প্রিভিয়াস যেটা ছিল ক্লায়েন্টের, ওইটাই আমরা এখানে আপাতত রেখে দিয়েছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে ইন ফিউচারে সে ইয়ে করবে। আর একটু বড় বা আর একটু, আর এটার সাথে মিলিয়ে এই সাইডটাতে আবার করা হয়েছে ক্যাবিনেট প্লাস একটা বুফে কর্নার। এটা হ্যাঁ, বুঝতে ডিনার ওয়াগন থাকার পরেও একটা বুফে কর্নার, জি। এটার রিজনটা? ওইটা হলো অ্যাটাচড ফ্রিজ এবং ওয়াশিং, বাট হ্যাঁ। এটা টোটালটাই ডিনার ওয়াগান প্লাস এটাকে আলাদা রাখা হয়েছে যাতে এখানে বেশি পরিসরে যেন আপনার কুকারিজগুলো রাখতে পারে। ক্যাবিনেটে আবার দুই ধরনের গ্লাস ইউজ করেছেন, একটা একটু ব্রাউনিশ, একটা একেবারে ট্রান্সপারেন্ট। এটা ইম্পোর্টেড, এটা চায়না থেকে ইম্পোর্ট করা এই ফ্রেমটা। হ্যাঁ, এটা খুবই লেটেস্ট ভার্সন একটা ম্যাটেরিয়ালস এবং এটার সাথে কফি কালার ম্যাটেরিয়াল সম্মিলিত এই পাল্লাটা করা হয়েছে। তো এটাও আমাদের প্রপোজাল ছিল এবং ক্লায়েন্ট সেটাকে আর এই সাইডে দিয়েছেন গ্লাস। জি। আর এই পোর্শনটা হচ্ছে এটার সাথে একই স্টেজে একটা লিভিং, একটা লিভিং ছোট ফ্যামিলি। একটা ফ্যামিলি লিভিং কর্নার। এখানেও আবার সোফা দিয়ে, আবার একটা ফ্রিজের জায়গা এটা maybe আমাদের এখানে কম এডিশনাল ছিল, আসলে এটা টেম্পোরারি, আমরা এটা পরবর্তীতে শিফট করে ফেলবো আর কি। তো যদি এটা বাদ দিয়ে আমি চিন্তা করি, এখানে ছোট একটা ফ্যামিলি লিভিং, জি। টিভিটা শুধু ওইখানে দেওয়া হচ্ছে, কিন্তু অনেক ফ্যামিলিতে থাকে যে ওই পাশে একটা বারান্দাও একটা আছে। বারান্দা আছে, গ্রিন জোন আছে। অনেক ফ্যামিলিতে থাকে যে তারা লিভিং রুমে একটা অ্যাডিশনাল টিভি দিতে চায়, তো আপনাদের কি ওই ধরনের কোনো সেটআপ আছে এখানে? রাইট, এই ওয়ালে একটা সেটআপ আছে, এই হলে প্রভিশন করাও আছে এখানে। ইন ফিউচারে ক্লায়েন্ট একটা টিভি এখানে সেটআপ করবেন। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমরা ড্রয়িং, ডাইনিং, লিভিং একটা পোর্শনে শেষ করলাম। এবারে আমরা একটা বেডরুম দেখে ফেলি। আমরা চাইল্ড বেডরুমে ঢুকবো। চাইল্ড বেডরুম, তবে চাইল্ড বেডরুমে যাওয়ার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ। কোথাও যাবেন না, ছোট্ট একটি বিরতি নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরছি। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণ। এবারে তাহলে একটা চাইল্ড বেড দেখে ফেলি। জি, এটা একটা চাইল্ড বেডরুম। তো রুমটা বেশ বড় স্পেস মনে হচ্ছে, জি। এটার রিজনটা কি বলেন তো? খুব বেশি বড় রুম এটা না, বাট দেখে মনে হচ্ছে অনেক বড় একটা হ্যাঁ, রুম। দেখতে লম্বাটে, কিন্তু রুমটা শেপ খারাপ না, সুন্দর। আবার আরেকটা বিষয় হলো এটা দক্ষিণমুখী। ওকে, দক্ষিণমুখী হিসেবে কিন্তু আমাদের এখানে পড়ার টেবিলটা দেওয়া হয়েছে, একদম যেন রাইট, আলোটা আসে। এবং পাশে কিন্তু বারান্দা। ওকে,
বারান্দা দিয়ে এবং আলো বাতাস যেন সাফিসিয়েন্ট পায় এবং ন্যাচারাল ভিউটা যেন পায় আর কি। ওকে, তো পড়ার টেবিলে যেটা করেছেন আপনারা পুরোটাই বোর্ড দিয়ে, তবে SPL এটা কিন্তু খুবই সুন্দর। এটা হলো ম্যাডাম চারকোল। চারকোল, আচ্ছা এই চারকোল আর নরমাল বোর্ডের মধ্যে তফাৎটা কি? মানে এটাকে আমরা চারকোল কেন বলছি? এটা একটা ইম্পোর্টেড এবং এটা পিভিসি টাইপ, মানে ওয়াটারপ্রুফ একটা ম্যাটেরিয়ালস দিয়ে করা। ওকে, আর নরমাল যে এইচপি বোর্ড বা অন্য কোনো বোর্ড যে আমরা ইউজ করি, SPL টা ওয়াটারপ্রুফ, বাট ওটা ফাইবার জাতীয় একটা ম্যাটেরিয়ালস। Okay, দুইটাই তো ওয়াটারপ্রুফ, difference আছে। দুইটাই ওয়াটারপ্রুফ, বাট র ম্যাটেরিয়ালসটা ডিফারেন্ট। এই সাইডটাতে আবার করেছেন হচ্ছে ড্রেসিং কাম একটা Cabinet. ক্যাবিনেট। তো ড্রেসিংটা একেবারেই সিম্পল রেখেছেন, কোনো এক্সট্রা কোনো ড্রেসিং কর্নারের প্রয়োজনই হয়নি এটার কারণে। আর এই সাইডে করেছেন হচ্ছে ক্যাবিনেট, তিন পাল্লার ক্যাবিনেট। তিন পাল্লার। এটাও ওই যে একটা শ্যাম্পেন এন্ড অফ হোয়াইট কালারের একটা Right. কম্বিনেশন। এখন আমরা যাচ্ছি মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম। ওকে, মাস্টার বেডরুমটা আবার বেশ বড়, মানে দেখেই মনে হচ্ছে যে অনেক বড়, আর আইডিয়াও করা যাচ্ছে। মাস্টার বেডরুমে যতটুকু যা দরকার ঠিক তাইটাই দিয়েছেন, Right. কোনো অ্যাডিশন কিছু নেই। না, এডিশন বলতে রিকোয়ারমেন্ট অনুসারে যেটা আমরা দিয়েছি, এখানে একটা ক্যাবিনেট, পাঁচ পাল্লা। পাঁচটা পাল্লা। ওকে, এখানেও দুইটা কালার ইয়া করা হয়েছে, যে একটা হচ্ছে শ্যাম্পেন আর ব্রাউন একদম গ্রেইশ একটা ব্রাউন এবং হোয়াইট কালার। তো মূলত আমাদের বাড়িতেও কিন্তু এরকম কর্নার থাকে, সেই কর্নার গুলোতে এখানে ইউটিলাইজ করেছে পাঁচ পাল্লার একটা ক্যাবিনেট করে। এটা ভালো করেছে যে জায়গা, এখানে যদি তিন পাল্লা দিয়ে এখানে কোন একটা শোপিস টোপিস দিত, জায়গাটা হয়তো বা ভরতো, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হতো না, যেটা এই বাড়ির লোকজন করেছে। অ্যামেজিং। আর এই সাইডে হচ্ছে এই খাটটাও কি আপনাদের রেনোভেট? আমরা খাটটা রেনোভেট করছি, পুরাতন খাটটি আমরা রেনোভেট করছি, এবং খাটের পিছনে আমরা একটা সুন্দর দুদিকে ড্রেসিং সহ একটা প্যানেল, এদিকে একটা প্যানেল, আর মাছটাকে একটু মানে জাস্ট খাটের যে সাইজটুকু, সেই সাইজটুকু ফাঁকা রেখেছেন, মানে ভবিষ্যতে কোনো কিছু দেওয়ার জন্য এরকম যে কোনো পোস্টার যদি কেউ দিতে চায়। আর এখানে এটা কি জানালা? এটা হলো একটা জানালা, এটা একটা জানালা, আর এটা হলো আমাদের একটা বারান্দা, আর এখানে একটা সিটিং স্পেস একটা সিটিং স্পেস দেওয়া। ওকে, এটা আবার লিভিং রুমের যে সোফা সেমটাই। এই বাসার একটা মজার বিষয় হচ্ছে খুব বেশি ডিফারেন্ট ডিজাইন, ডিফারেন্ট কালার দিয়ে, মানে ব্যাপারটাকে ঘিঞ্জি করে ফেলা হয়নি। নরমালি এক ফার্নিচারই সব জায়গায় ব্যবহার, এক আলোই সব জায়গায় ব্যবহার, এটা আবার চোখেরও শান্তি। আর এই কর্নারটাতে একটা শেলফ করা হয়েছে, শুধু শেলফ বলবো না, এটা মাল্টিপারপাস ইউজেবল শেলফ। এটা হলো আমাদের ওই যে হোয়াইট এন্ড ইউলিশ, ওই যে যেটা অন্য রুমে ওনার চাইল্ড বেডরুমে দেওয়া হয়েছে, দুইটা কালার জাস্ট। আর এই কর্নারটা, এটা হলো আমাদের ড্রেসিং। হ্যাঁ, খাটের পাশেই আমাদের ড্রেসিংটা রাখা হয়েছে, আর ক্যাবিনেট পোর্শনটা ওইদিকে রাখা হয়েছে। ড্রেসিংটার কি কোনো শেপ ছিল বা কোনো রিকোয়ারমেন্ট? হ্যাঁ, এটা ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল যে ওরা ডি শেপ বা রাউন্ড শেপ একটা মিরর চাচ্ছিল, তো সেই অনুপাতে আমাদের এটা করা। কত স্কয়ার ফিট হতে পারে বেডরুমটা? এই বেডরুমটা হলো 125। 125, জি। ওকে, বাট দেখে না আরো বড় মনে হচ্ছে, মেবি ফার্নিচার অ্যালাইনমেন্টটা খুব সুন্দর ছিল। জি। ড্রয়িং, ডাইনিং, লিভিং, দুটো বেডরুম সব ডান, এখন বাকি আছে একটা গেস্ট বেড। ওকে, গেস্ট বেডে কি কি দিয়েছেন? গেস্ট বেডে আমরা ক্যাবিনেট প্লাস ড্রেসিং এবং খাট সহ আমরা সুন্দর করে একটু সাজিয়েছি। এখানে এই রুমটা যদিও একটু ছোট, তবে আমরা এক্সিস্টিং যেই ক্লায়েন্টের কিছু ক্যাবিনেট ছিল, যেমন এখানে একটা খাট, ওই খাটটাকে আমরা রিনোভেট করছি, অর্থাৎ এটা কালারটাকে আমরা রিনিউ করছি, কালারটা চেঞ্জ করেছেন, নতুন করে কালার করেছেন। আর এই ক্যাবিনেটটা ওনার এক্সিস্টিং ছিল, এটা আমরা এটার সাথে অ্যাটাচ করছি, এবং মানে এটা আগের বাসাতে ছিল এরকম, রাইট, এবং এটার সাথে নিয়ে এসেছে, আর এটাকে আপনারা আবার একটু কালার করে এক্সটেনশন করছি এবং কালার করছি। আর গেস্ট রুমে কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, ড্রেসিং কর্নারটা খুব বেশি জরুরি। সবকিছু পাশাপাশি গেস্ট থাকে, বা অনেক সময় আমরা আমাদের আত্মীয় স্বজন, আমাদের কাছের মানুষ থাকে, তো একটা ড্রেসিং টেবিল খুব বেশি জরুরি। কিন্তু এখানে ড্রেসিং টেবিলের পাশাপাশি একটা রিডিং কর্নার দিয়েছেন। গেস্ট রুমে রিডিং কর্নার কেন? এটা আসলে মাল্টিপল টেবিল, ল্যাপটপ প্লাস পড়াশোনা প্লাস কোরআন শরীফ পড়া বা আদার্স মাল্টিপল কাজের জন্য এটা একটা কর্নারটাকে আসলে কাজে লাগিয়ে দিছি। থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই, পুরো বাড়ি ঘুরে দেখলাম এবং অনেক বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা হলো। অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে টোটাল বিষয়টা শেয়ার করতে পেরে। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, জেসি এক্সপ্রেসের স্বপ্ন নির্মাণের এবারের পর্ব আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো স্বপ্ন নির্মাণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন এবং দেখতে থাকুন নিউজ 24।